হাতে যখন একদমই সময় থাকে না কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে মন চায় বা বাসায় হচ্ছে গেস্ট আসছে হঠাৎ করে, তো কিভাবে কি রান্না করবেন। তো আমার বাসায় এরকম হয়েছিল ওই দিন যে গেস্ট আসছিল, তো কি রান্না করলাম তখন হচ্ছে কাচ্চি বিরিয়ানির কথা মাথায় আসলো, তো সহজে আমি এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা শেয়ার দিয়ে দেবেন। এখানে আমি খাসির মাংস নিয়েছি প্রায় 1.5 কেজি। এখানে আমি টক দই দিয়ে দিয়েছি 1/3 কাপ, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে। যেহেতু এটা খাসির মাংস মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঝালটা আমি আমার প্রয়োজন মতো নিচ্ছি, আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। তো এবার হচ্ছে এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর হচ্ছে এটা দিয়ে মধ্যে দিয়ে দিব ঘি। এখানে এই রান্নাটা একদম ঘি দিয়ে করার চেষ্টা করবেন, ঘি দিয়ে রান্নাটা করলে একদম সেই অথেন্টিক কাচ্চির স্মেলটা বা টেস্টটা পাবেন। তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মেন যে মশলাটা ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে শানের বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এই শানের বিরিয়ানির মশলাটা দিয়ে কাচ্চিটা রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো বিরিয়ানির মশলাটা পুরোটা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর আমি আমার মতো করে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এটা চাইলে স্কিপ করতে পারেন। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব, যাতে করে মশলাগুলো একদম মাংসের গায়ে ভালোভাবে লেগে যেতে পারে। মাখা হয়ে গেলে এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁপে, তা ছোলা সহ বেটে নিয়েছি ওইটা দিয়ে দেবো, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একদম সফট হবে। তো এভাবে আমি হচ্ছে এখন রেখে দেবো পাশে। অন্য পাশে হচ্ছে আমি দুধ দিয়ে গুঁড়া দুধ দিয়ে একটা লিকুইড তৈরি করে নিব, এটা আমি কাজে লাগাবো পরে। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ ঘি। তারপর হচ্ছে এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব, দিয়ে হচ্ছে গুলিয়ে এক পাশে রেখে দেবো, এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। তো এই যে গুঁড়া দুধের মধ্যে হচ্ছে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে হচ্ছে একদম নেড়ে ছেড়ে পাশে রেখে দেব। অন্য পাশে হচ্ছে আমি কালারের জন্য এখানে ফুড কালার নিয়েছি আর 1/3 কাপ পরিমাণে দুধ নিয়ে তারপর হচ্ছে ফুড কালারের মধ্যে হচ্ছে এখন আমি কেওড়া জল, তারপর গোলাপ জল আর সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিব। দিয়ে হচ্ছে এক সাইডে এটাও আমি রেখে দিব, পরে আমি কাজে লাগাবো। এই যে কেওড়া জল তারপর হচ্ছে গোলাপ জল আমি দুটো মিক্সড করে ব্যবহার করব। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার হচ্ছে সেই মাংসটার মধ্যে সেই অথেন্টিক স্বাদটা পাওয়ার জন্য আমি এখানে কয়লাকে আগুনে পুড়িয়ে তার মধ্যে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ধোঁয়াটা ভালোভাবে উঠতে পারবে। এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব, কারণ এই ধোঁয়াটা থেকে সুন্দর একটা স্মেল বের হবে, সেই কাচ্চির স্বাদটা পাওয়া যাবে। এবার হচ্ছে আমি চালটাকে প্রিপেয়ার করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লবণ। তারপর হচ্ছে এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি, এখানে 1 কেজি পরিমাণে চাউল আছে। তো চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে আমি পানির মধ্যে দিয়ে 90%-এর মতো সিদ্ধ করে নেব। তারপর হচ্ছে এখন আমি কাচ্চি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি এখন লেয়ারিং করে নেব। এই যে হাতের সাহায্যে একদম পাত্রে চারিদিকে মাংসটাকে আমি ছড়িয়ে দিব। এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ 5 থেকে 6টা, তারপর দিয়ে দিব ভেজে রাখা আলু। এই আলুটাকে আমি ফুড কালার আর লবণ অ্যাড করে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি সুন্দর করে গুছিয়ে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কিছু কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে পেস্তা বাদাম, আর দিয়ে দিচ্ছি আলু বোখারা 7 থেকে 8টা।
এবার হচ্ছে সেই ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 90% সিদ্ধ করে নিয়েছি ভাতটাকে। তারপর ওই সব ভাতটা দিয়ে এখন হচ্ছে আমি একদম বিছিয়ে নেব। বিছিয়ে নিয়ে হচ্ছে আমি আরও কিছু পেঁয়াজের বেরেস্তা, তারপর বাদাম অ্যাড করে দিয়ে তারপর আলু বখরা, তারপর সেই লিকুইড দুধটা দিয়ে দিব। এবার হচ্ছে আমি আরও কিছু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দিব। তারপর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমি কিছু বাদামও অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা এইভাবে করে। এতে করে কাঁচামরিচের স্মেলটা সুন্দর বের হবে। তো এই যে সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি ফুড কালারটা দিয়ে দেবো মাঝখানে এভাবে করে। এতে করে দেখতে অনেকটা সুন্দর লাগে। ফুড কালার না দিতে চাইলে আপনারা জাফরান দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি এখন আটা দিয়ে পাতিলের মুখটা সিল করে নেব। তো এই যে চারিদিকে এভাবে ঘুরিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এতে করে ভাপটা বের হবে না, একদম ভাপের মধ্যে মাংসটা সিদ্ধ হবে। এবার হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একদম মানে হাই হিটে আমি 10 মিনিট রেখে দেব। তারপর হচ্ছে একদম লো আছে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। 1.5 ঘন্টা পরে এই যে ফাইনাল লুকটা আমার কাচ্চির। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আশা করি এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। শানের এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আশা করি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সহজ সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।